গৌড় মহাবিদ্যালয়ে থার্ড ফেজে অ্যাডমিশনের জন্য আবার মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো তোমরা দেখে নাও, যারা এখনও ভর্তির সুযোগ পাওনি কলেজে, তো তোমরা প্রত্যেকে চেক করে নাও যে তোমরা ভর্তির সুযোগ পেলে কি না। তোমরা যারা গৌড় কলেজে জন্য অ্যাপ্লাই করেছিলে, এখানে গিয়ে ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করে নিচ্ছি, তাহলেই দেখতে পাবে যে এইখানে ই কাউন্সিলিং যে লিস্ট, সেটি আবার প্রকাশিত হয়েছে। ই কাউন্সিলিং লিস্ট দেখো, এই যে ই কাউন্সিলিং লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, এখানে লাস্ট ডেট, অ্যাডমিশন ডেট এবং টাইম লেখা রয়েছে 24 সেপ্টেম্বর 2024, 12টা পর্যন্ত অ্যাডমিশন নেওয়া যাবে। তো দেখতে পাচ্ছ এটা রিজার্ভেশন ক্যাটাগরির জন্য যে লিস্ট প্রকাশিত হয়েছে, বাংলা, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স। তো তোমরা যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছো তোমরা প্রত্যেকে দেখে নাও। আমি এখানে যে থার্ড পেজে অ্যাডমিশনের জন্য যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টের ম্যাথামেটিক্সটা দেখাচ্ছি তোমাদের, যে ম্যাথামেটিক্সে কত পর্যন্ত গেছে। আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি যে ম্যাথামেটিক্সে যে মেরিট ইন্ডেক্স 65.75 এত পর্যন্ত কিন্তু গেছে। ঠিক আছে, এটা এসসি ক্যাটাগরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো তোমরা কীভাবে অ্যাডমিশন নেবে, এখানে যে দেখতে পাচ্ছ যাদের নাম রয়েছে, এই যে দেখলে যে পে অ্যাডমিশন ফি, এখানে গিয়ে ক্লিক করলেই কিন্তু এখানে যে ক্যান্ডিডেট আইডি সেটা দেখাচ্ছে, কেননা যার নাম রয়েছে তার পাশেই রয়েছে পে অ্যাডমিশন ফি। তো সেখানে গিয়ে ডেট অফ বার্থ দিয়ে তারপর ক্যাপচা কোড দেবে, দিয়ে তারপর সাবমিট করবে। তাহলে কিন্তু তোমরা যে পরবর্তী প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কমপ্লিট করবে, তাহলে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এবারে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে ফিজিক্যাল ভেরিফিকেশান কবে হবে। তো এখনও পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে কোনো কিছু বলা হয়নি যে ফিজিক্যাল ভেরিফিকেশান কবে হবে। যখন দেওয়া হবে সেই সংক্রান্ত নোটিশ আমি তোমাদের সামনে আলোচনা করব সেই নিয়ে, যে ফিজিক্যাল ভেরিফিকেশান কবে হবে। তো তোমরা প্রত্যেকে চেক করে নাও, যারা এখনও অ্যাডমিশনের সুযোগ পাওনি তোমরা প্রত্যেকে চেক করে নাও। এবারে দেখো তোমাদের দেখাই মালদা কলেজে থার্ড ফেজ অ্যাডমিশনের পর ফোর্থ ফেজ অ্যাডমিশনের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছো 23 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের ডেট ছিল, 23 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, নিউ রেজিস্ট্রেশন লিঙ্ক টিল 23 সেপ্টেম্বর 2024। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে তোমরা ভর্তির সুযোগ পাবে কিনা, কেন ভ্যাকান্সি লিস্টে 0 দেখাচ্ছে বা আর কিছু। তো তোমাদেরকে দেখাবো যে ফোর্থ ফেজ স্ট্যান্ড অ্যালোন যে মোট ফোর্থ ফেজ অ্যাডমিশন, সেই ক্ষেত্রে আমরা দেখব যে থার্ড ফেজে যে অ্যাডমিশন হলো তারপর কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোথায় আমরা দেখতে পাবো। এখানে দেখো যে দেখতে পাচ্ছ এখানে থার্ড ফেজ, এই যে সাবজেক্ট ওয়াইজ প্রফেশনাল ভ্যাকান্সি লিস্ট আফটার থার্ড ফেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখো এইখান থেকে গিয়ে এই যে দেখো ভ্যাকান্সি লিস্টটা বের করে নিয়েছি, মালদা কলেজ ভ্যাকান্সি লিস্ট ফোর্থ পেজ অনলাইন অ্যাডমিশন স্ট্যান্ড অ্যালোন মোড। তো এখানে দেখতে পাচ্ছ যে ভ্যাকান্ট কিন্তু এখনও প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনেকগুলোই ভ্যাকান্সি রয়েছে। বাংলাতে যেমন জেনারেল ভ্যাকান্সি 38টি, অ্যারাবিক সাবজেক্টে 13টি, সংস্কৃতে 4টি, ইংলিশ 1টি, মানে জেনারেল ভ্যাকান্সি বলছি, ইকোনমিক্স 23, এডুকেশন 17, সোসিওলজি 10, হিস্টোরি 15, পলিটিক্যাল সায়েন্স 15, ফিলোসফি 6, কেমিস্ট্রি 0, বোটানি 0, কম্পিউটার সায়েন্স 4, ম্যাথামেটিক্স 2, এই যে ফিজিক্স, জুলজি, বিকম, বিসিএ, জিওগ্রাফির যে ভ্যাকান্সিগুলো তোমরা দেখে নাও, এখান থেকে কিন্তু এই ভ্যাকান্সিগুলো দেখে নেবে। তারপর তো ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, জেনারেল পিএইচ, ওবিসি এ পিএইচ, ওবিসি বি পিএইচ, এসসি পিএইচ, এসটি পিএইচ, ইডাব্লিউএস পিএইচ, সমস্ত আলাদা করে কিন্তু ভ্যাকান্সি উল্লেখ রয়েছে। তো কেউ জানতে চেয়েছে যে ভ্যাকান্সি লিস্টে যদি 0 দেখায় তাহলে সেক্ষেত্রে ভর্তির সুযোগ পাওয়া যাবে কি। এখানে যেমন দেখো এই সাবজেক্টের ক্ষেত্রে আমি দেখাচ্ছি যে এইখানে যে দেখতে পাচ্ছি যে কেমিস্ট্রি 0 বা বোটানি 0 দেখাচ্ছে, জেনারেল ভ্যাকান্সি এটা। ঠিক আছে, তাহলে তোমাদেরকে বলি যে যারা জেনারেল রয়েছে তারা কিন্তু এক্ষেত্রে কেমিস্ট্রি বা বোটানিতে তোমরা কিন্তু আর ভর্তির সুযোগ পাবে না। কিন্তু এইখানে দেখো এখানে কত আছে, 2টি ভ্যাকান্সি রয়েছে। এটা কোন ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে, 3 নম্বরে ওবিসি বি। ওবিসি বিতে কেমিস্ট্রিতে 2টি রয়েছে, ঠিক আছে। আবার ওবিসি বিতে এই যে বোটানিতে 1টি রয়েছে। তাহলে ওবিসি বি এর ক্যান্ডিডেটরা কিন্তু ভর্তির সুযোগ পাবে, ঠিক আছে। তারপর এসটি ভ্যাকান্সি এইখানে কেমিস্ট্রিতে 1টি রয়েছে এবং বোটানিতে কিন্তু নেই। তাহলে কেমিস্ট্রিতে এসটি ভ্যাকান্সি আছে যেহেতু, তাই এসটি ক্যান্ডিডেটরা সুযোগ পাবে, বুঝতে পারলে। এবং জেনারেল যে ভ্যাকান্সি যেগুলো সাবজেক্টে রয়েছে তোমরা সুযোগ পাবে, এবং ক্যাটাগরি যে ভ্যাকান্সিগুলো আছে যদি ভ্যাকান্সি যদি 0 থাকে তাহলে কিন্তু সেই ক্যাটাগরিতে তোমরা কিন্তু ভর্তির সুযোগ পাবে না। তো তোমরা প্রত্যেকে দেখে নিলে যে ভ্যাকান্সি কতগুলো রয়েছে। এখনও মালদা কলেজে ফোর্থ ফেজ অনলাইন অ্যাডমিশনের এখনও
যে লিঙ্ক, অ্যাডমিশনের লিঙ্ক, সেই লিঙ্ক বা মেরিট লিস্ট এখনও প্রকাশিত হয়নি। যখনই প্রকাশিত হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এখন এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে ফলো করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।